নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল আমি আর আমার বর বেরিয়েছি হাঁটতে। অন্যদিন যে সময় হাঁটতে বেরোই, আজকে কিন্তু তার তুলনায় অনেক আগে বেরিয়েছি হাঁটতে। যেহেতু বাবাইয়ের পরীক্ষা চলছে, তো তাড়াতাড়ি আমাকে ঘরে ফিরে বাবাইকে তুলতে হবে, পড়তে বসাতে হবে, এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট করতে হবে। তো যে কারণে আজকে একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়েছি হাঁটতে। শুনতে পাচ্ছ পাখিদের ডাক? কি দারুণ লাগছে না? এই রকম একটা সূর্য উদয়ের সাথে পাখিদের ডাক অপূর্ব লাগছে। আর এই দিকটাতে আমরা এর আগে কখনো হাঁটতে আসিনি, আজকে প্রথমবার এই দিকটাতে হাঁটতে আসলাম। এসে দেখছি যে এখান থেকে সূর্যোদয়টা কি সুন্দর দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। এই দিকটাতে বড় রাস্তা তৈরি হচ্ছে, যে কারণে কনস্ট্রাকশনের কাজ চলছে। যাই হোক, এত সুন্দর একটা দৃশ্য দেখে ছবি না তুললে পাপ লাগবে না? আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছি। এইবার ওদিক থেকে হাঁটাহাঁটি করে চলে এসেছি আমরা আমাদের বাড়িরই কাছে একটা পার্কে। তো এখানে আমি একটু বসলাম, আমার বর একটু হাঁটাহাঁটি করলো। এখনও কয়েকজন হাঁটাহাঁটি করছে। আমরাই বরঞ্চ অনেক আগে চলে এসেছি, সব মানুষ এখনও পার্কে এসে পৌঁছায়নি। এই পার্কে যদিও ভিড়টা অনেকটাই কম থাকে, বয়স্কদের ভিড়টাই এই পার্কে বেশি থাকে, কিন্তু সে যাই হোক এখনও সবাই এসে পৌঁছায়নি, আমরা অনেকটাই আগে এসেছি। তো আমরা একটু সময় বসে এখান থেকে বেরিয়ে যাব। বাড়ি গিয়ে আমাকে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে, রান্নাবান্না, ঘরের কাজ, প্লাস বাবাইয়ের পড়া। বাবাই রাত্রে টিউশনে যায়, আর সকালবেলাটা আমি দেখি। সকালবেলাটা পড়তে যাওয়ার মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত, স্কুলে যাওয়ার আগে পর্যন্ত পুরোটাই আমিই দেখি। তো যাই হোক, একটু সময় বসে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সকালবেলাটাই ওয়েদারটা একমাত্র ফ্রেশ থাকে, জানো তো। এই ফ্রেশ ওয়েদারে ফ্রেশ মাইন্ডে তুলে নিয়েছি দুটো সেলফি। বেশ ভালোই লাগছে, নিজেদেরকেও বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে দেখে। ঘরে এসে হাত মুখ ধুয়ে বাবাইকে ঘুম থেকে তুলে ওকে পড়তে বসিয়ে আমি কিচেনে চলে এসেছি। আর ওদিকে আমার বর গেছে নিজের রেডি হতে, ওরও তো অফিস যাওয়ার আছে। তাড়াতাড়ি করে আমি কেটে নিয়েছি পেঁয়াজের শাক। এই পেঁয়াজ শাকটা এখানে খুব ভালো পাওয়া যায়, গোটা শীতকালটা ধরে ভালোই পাওয়া যায়। গোড়ার দিকে পেঁয়াজ থাকে ছোট বড়, আর উপর দিকে থাকে শাক। এখানে কিন্তু পেঁয়াজ কলিটা খুব একটা পাওয়া যায় না, জানো। পেঁয়াজ কলিটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম পাওয়া যায় এখানে পাওয়া যায় না। ওদিক থেকেই হয়তো আমদানি হয়, তো খুব কম পাওয়া যায়, আবার দামটাও খুব বেশি। কিন্তু এই শাকটা খুব ভালো পাওয়া যায়। তো আমি সেই পেঁয়াজ এবং শাক সবগুলোই খুব ভালো করে কেটে নিয়ে বসিয়ে দিলাম ভাজতে। নর্মাল একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কার মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এর সাথে আমি একটুখানি আলুও অ্যাড করব। আলু দিলে এটা খেতে ভালো লাগে আর একটু পরিমাণেও বাড়ে। তা নাহলে পেঁয়াজ শাক ওই যতই দাও না কেন একদম নরম হয়ে গিয়ে অল্প একটু হয়ে যায়। তো পেঁয়াজ শাক ভেজে নেওয়ার পরে আমি এবার বসিয়ে দিচ্ছি আর একটা সবজি। তো এই সবজিটা করব একটু ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে। আর করে নেবো আজকে রুটি, তার সাথে ভাত। রুটি আমার বর টিফিনে নিয়ে যাবে, ভাতটা খেয়ে যাবে, বাবাইকে রুটিটা টিফিনে দেবো, আর আমি আবার রুটিটা ব্রেকফাস্টে খাবো। প্রথমে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা জাস্ট একটুখানি নাড়াচাড়া করেছি, দেখো রঙটা সামান্য একটু চেঞ্জ হয়েছে। এইবার আমি এতে অ্যাড করছি আলু এবং টমেটো। দুটো টমেটো আমি এখানে ব্যবহার করছি, আর তার সাথে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার অ্যাড করছি লবণ। লবণটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর আলুটাও কিন্তু একটু নরম হয়ে যাবে। তো এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি। টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখো দেখলেই বুঝতে পারছো টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। তো এইবার আমি এতে ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো, যাতে সব কিছুই একটু ভালো করে নরম হয়ে যায়। কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এতে অ্যাড করব সয়াবিন। সয়াবিন কিছুক্ষণ আগে আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে জল চিপড়ে দিয়ে দিলাম সয়াবিনগুলো। এই সয়াবিনটা দেওয়া থাকলে বাবাই খুব তাড়াতাড়ি খেয়ে নেবে, ও সয়াবিনটাও খেতে খুব ভালোবাসে। শুধু সবজিটা দিলে আবার খাবে না, খেতে চাইবে না, তাই আমি সয়াবিন অ্যাড করলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবার দেবো একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ
নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটুখানি জল, অল্পই জল দিচ্ছি, অল্প জল দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো। আমি এটাকে একটু মাখা মাখা করতে চাইছি, একদম পাতলা করব না। এই যে অল্পই জল দিলাম, এইবার ঢেকে রেখে দেবো যাতে সয়াবিন এবং বাকি সমস্ত কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি, সব কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আমার ঝোলটাও কিন্তু সেরকম নেই, দেখো আঠা আঠাই হয়ে গেছে, গামাখা মাখা। এইবার আমি এতে ব্যবহার করব সবজি মশলা। এই সবজি মশলাটাকে ব্যবহার করেই আমি এটাকে নামিয়ে নেব। তো আমি সবজি মশলাটা বেশ কিছুটা দেব, খুন্তি দিয়ে একটুখানি আমি খোঁচা মেরে দেখলাম, সব কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবার মিশিয়ে নিলাম সবজি মশলা। আমি কিন্তু বেশ কিছুটা সবজি মশলা এতে অ্যাড করছি, কারণ অন্য কোনো মশলা আমি এতে দিইনি। এই সবজি মশলার টেস্টেই কিন্তু পুরো সবজিটার টেস্ট আসবে। তো এবার একটু মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়েই আমি ফ্লেম অফ করে নামিয়ে নেব। চলে আসলাম বেশ কিছু সময় পরে। এতক্ষণে আমার বর খেয়ে দিয়ে অফিসে বলতে পারো পৌঁছেই গেছে। বাবাইকে পড়ালাম, বাবাইকে বেশ কিছুক্ষণ পড়িয়েছি, পড়িয়ে ঠরিয়ে এইবার আমি একটুখানি ফ্রি হয়েছি, আমি খাবো এখন। নিয়ে নিচ্ছি আমার খাবার, এই যে রুটি আর তার সাথে ওই পেঁয়াজ শাক ভাজা আলু দিয়ে। এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। আর বাবাইকে টিফিনও আজকে এটাই দেবো। ওর টিফিনটাও একবারে আমি প্যাক করে নিচ্ছি, তারপর আমি খাওয়া শুরু করব। ওর খাবারটা আমি বেড়ে মেখে রাখলাম। ও এখন গেছে স্নান করে রেডি হতে। ও স্নান করে রেডি হলে ওকে খাওয়াবো, আমি খাইয়ে দাইয়ে তারপরে আমি রেডি হব, ওকে নিয়ে বেরোতে হবে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমার ছেলে রেডি হয়ে বসে আছে, ও এখন রিভিশন দিচ্ছে। এই দেখো, পায়ের উপর পা তুলে রিভিশন দিচ্ছে। এটাই তোমাদেরকে দেখানোর ছিল। এরকমভাবে তোমাদের ঘরের কোনো বাচ্চারা পড়াশুনো করে? আমার ছেলে করে। ওর এখন পুরোপুরি রেডিও। বাসকে ফোন করেছি, বাসের আসতে একটু লেট আছে, তাই এখন রিভিশন দিচ্ছে যতক্ষণ না বাস আসছে। যেই ক্যামেরাটা সামনে নিয়েছিলাম পাটা নামিয়ে নিয়েছিল, ওই দেখো যেই আমি সরে এসেছি আবার পা উঠে গেছে, দেখেছো? পায়ের উপর পা তুলে বসে আছে। ওনার শোয়েও এইরকমভাবে, আবার যখন বসে তখন এইরকমভাবেই বসে। আমি জানি না এটাকে কি করে আমি ঠিক করব। কিছুতেই বাবু হয়ে বসেও পড়বে না, এইভাবেই ও বসবে। দেখো এটা কিন্তু আড়াল করে ক্যামেরাটা তুলছি আমি, ও দেখতে পাচ্ছে না যে আমি ওর ভিডিও নিচ্ছি, দেখেছো? আমি এখন ওর যদি সামনে চলে যাই আবার পা নামিয়ে নেবে, আর যেই সরে যাব আবার পা তুলে নেবে। এইটাকে যে কী করে বন্ধ করব আমি বুঝতে পারছি না। কিছুতেই পা নামিয়ে বাবু হয়ে বসেও বই পড়ে না। বাবাইকে স্কুল বাসে তুলে দিয়ে আসলাম। এই যে ওকে এখন স্কুল বাসে তুলে দিয়ে আসলাম। এখন আমার ঘরের সমস্ত কাজ বাকি। এতক্ষণ তো শুধুই রান্নাবান্নাটুকু করেছি আর বাবাইকে পড়িয়েছি, তারপর ওকে রেডি করে আমি দিয়ে আসলাম। এখন ঘরের সমস্ত কাজগুলো করব, করে তারপরে স্নান, তারপরে পুজো, তারপরে একটু সময় রেস্ট। ওই রেস্ট নিতে না নিতেই বাবাইয়ের আবার আসার সময় হয়ে যাবে। পরীক্ষা চলছে, একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এখন। তো যাই হোক, চলো, প্রচুর কাজ বাকি। এখন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।